উলুবেড়িয়া হাসপাতাল, যেখানে মহিলা চিকিৎসকের উপরে হোমগার্ডের তরফে হামলা করার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছে। ওয়ার্ডেই মহিলা চিকিৎসকের উপরে হামলা হয়, ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপরে চড়াও হয় হোমগার্ড। মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। তারপর পুলিশে খবর গেলে পুলিশ সেই হোমগার্ডকে গ্রেফতার করে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত ধৃত হোমগার্ড শেখ বাবুলাল বলে সূত্রের খবর। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। ঝিলম, যে সমস্ত অভিযোগ সামনে এসেছে শুধু মারধর করা হয়েছে এমন অভিযোগই নয়, প্রাণে মেরে ফেলে দেওয়া হবে, এমনকি ধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে দুজনকে। কি কি ধারা রুজু করা হয়েছে? একদমই, যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ অত্যন্ত গুরুতর বলে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সকাল থেকেই তারা প্রতিবাদে সরব হয়েছেন। চিকিৎসকরাও বিভিন্ন সংগঠন তারা সরব হয়েছেন। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই উলুবেড়িয়া থানায়, সেখানেই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আসেন। তারা এসেছিলেন মূলত প্রশাসনের তরফ থেকে, যাতে এইখানে এই যে যারা দুষ্কৃতী, যারা গ্রেপ্তার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেরকম দাবি করেছেন। এবং তোমাকে এটা জানিয়ে রাখবো যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে 8 দফা দাবি করে তারা একটি ডেপুটেশন জমা দেয় এবং সেই ডেপুটেশন নিয়েও তারা ফের থানাতে এসেছিল। তাদের কারণ, তাদের দাবি ছিল, যেমন তুমি বলছিলে কোন কোন ধারায় অভিযোগ করা হয়েছে, তাদের দাবি ছিল বিএনএস 74/2, 221, 121/1, 132, 351/2 এই বিভিন্ন ধারায় যেন অভিযোগ করা হয়। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি যে অভিযোগকারী চিকিৎসক, যে মহিলা চিকিৎসক যাকে নিগ্রহ করা হয়েছে বা পাশাপাশি তারকে মেরে ফেলানো এবং ধর্ষণেরও হুমকির অভিযোগ উঠছে, সেই বিষয় নিয়ে তার জবানবন্দি নেওয়া হবে। আর চিকিৎসক জুনিয়র ডাক্তার তারা কি বলছেন? তারা বলছেন যে আরজি করের আন্দোলনে যে দাবি উঠেছিল নিরাপত্তার বিষয়, সেই দাবি তারা সামনে রাখছেন, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনোভাবেই সেই প্রতিশ্রুতি মানা হচ্ছে না। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিভিন্ন মেডিকেল কলেজে যে নজরদারি থাকার কথা সেইগুলো এই কলেজে নেই, সিসিটিভি নেই, নিরাপত্তা রক্ষী নেই। নিরাপত্তা রক্ষী থাকলে সেগুলো তারা দায়িত্ববান নয়। ফলে তারা চাইছেন যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন ডেপুটেশন দেওয়ার পর তারা এই মুহূর্তে তারা কোর্টে গেছেন এবং যেখানে জানা যাচ্ছে যে নিগৃহীতা এবং আক্রান্ত যে চিকিৎসক তার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ ঝিলম।